আজকে ছুটে চলেছি রোহিণীর উদ্দেশ্যে। রোহিণী একটা ছোট্ট পার্ক দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? পার্কের গেট দিয়ে ঢুকতেই আমরা গাড়ি পার্ক করলাম। গাড়ির জন্য 30 টাকা পার্কিং চার্জ আর পার হেড এন্ট্রি ফি 20 টাকা করে নিল। আর ঢুকেই দেখলাম সামনে একটা বিশাল বড় ঝিল দেখা যাচ্ছে। একটুখানি এগিয়ে গেলে ঝিলের পাশে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের উপর দিয়ে একটা সুন্দর ব্রিজ করা আছে। তো বাবা আর ছেলে মিলে সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অসহ্য গরমের মাঝে যখন এই রোহিণী পার্কে এলাম, তখন এখানে তাপমাত্রা অনেকটাই কম, সাথে আকাশটা মেঘলা ছিল। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে সময় কাটিয়ে দিই। অপূর্ব সুন্দর দেখতে লাগে এই ফুলগুলো। ফুলগুলোর নাম ঠিক জানি না, ছোটবেলায় এগুলোকে কাগজের ফুল বলতাম। পার্কে ঘুরতে ঘুরতে এবার আমাদের খিদে পেয়ে গেল, তাই আমরা খেতে চলে গেলাম এই পার্কের ভিতরেই একটা রেস্টুরেন্ট। বলে রাখি, এই রেস্টুরেন্টের মধ্যে সেরকম কোনো খাবার পাওয়া যায় না, শুধু মোমো, নুডলস এই সমস্ত জিনিসই পাওয়া যায়, আর কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এগুলো ব্যাস। যদি লাঞ্চ বা হেভি স্ন্যাক্স কিছু খেতে হয় তাহলে কিন্তু বাইরে যেতে হবে। বাইরে প্রচুর রেস্টুরেন্টস আছে। ফুলটা দে, ফুলটা দে। ফুলও নেবে না, ও হরিণ। ফুল দে। খাবি? না না খাবে না, দিও না, খাবেই না, নষ্ট হবে। নয়টা খায় নাকি বুঝতে নাকি হবে না মানে ওরা আসলে অভ্যস্ত হয়ে না, ওগুলো কুয়াশা না, ওগুলো মেঘ আসছিল আর হালকা বৃষ্টিও শুরু হলো, খুবই অল্প, আর সাথে সাথে বন্ধও হয়ে গেল। এই রোহিণী পার্কের ভিতরে আরেকটা ছোট্ট অংশ ছিল যেখানে বাচ্চাদের দোলনা বা স্লাইড এগুলো ছিল, বাট ম্যাক্সিমাম সবই অকেজো হয়ে পড়েছিল। দিনটা শনিবার থাকার জন্য লোকজন খুবই কম ছিল। এই বিশাল বড় লেকের চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে দারুণ লাগছিল। বাঁদিকে ছিল জঙ্গল, ডান দিকে জলরাশি, অসাধারণ লাগছিল। এই জলের মধ্যে কিন্তু বোটিংও হয়। তো এই জলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের ইচ্ছা হলো একটু বোটিং করা যায়। বোটিংয়ের ভাড়া ছিল 200 টাকা পার বোট, হিসাব মতো পার হেড 50 টাকা করে, কিন্তু এখানে সম্পূর্ণ বোটটাই ভাড়া যেহেতু নিতে হবে সেজন্য 200 টাকা করে আমরা দিয়েছিলাম। বোটিংয়ের টাইম কতক্ষণ ছিল সেটা বলতে পারবো না, তার কারণ আমরা অনেকক্ষণ ধরেই বোটিং করছিলাম আর লোকজন ফাঁকা ছিল বলে আমাদের ডাকাডাকিও করেনি। আমরা বেশ খানিকক্ষণ ঘুরে বেড়ালাম জলের মধ্যে।
আমরা এখন আছি রোহিণী পার্কে। আমরা তিনজন, সেজো মামা সেজো মামি আমাদের সঙ্গে জয়েন করেছে। এসছি রোহিণী পার্কে ছুটির দিনটা কাটাতে, খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গা। এই শিলিগুড়িতে এসছি অনেকদিন হয়ে গেল, এই প্রথম এখানে এলাম। আর এখন আমরা বোটিং করছি, দেখতেই পাচ্ছ। অসাধারণ অনুভূতি হচ্ছে, আর এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। শিলিগুড়িতে আসলে এইখানটা অবশ্যই এসো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমি বটি করছি। আমি মা আর বাবা আর দাদা এর সাথে বসি করছি। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার আগে আমরা দুটো ভিউ পয়েন্ট দেখলাম। একটা হচ্ছে শিলিগুড়ি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে শিলিগুড়ি শহরটাকে দেখা যায়। যেহেতু মেঘলা আচ্ছন্ন ছিল, সেজন্য অতটা হয়তো পরিষ্কার ছিল না, আর যতটা দেখতে পেরেছি ততটা অপূর্ব সুন্দর লাগছিল। এর পরের যে ভিউ পয়েন্টটা আছে সেটা হচ্ছে রোহিণীর ওয়াটারফলস। এই ওয়াটারফলসটায় জল কম ছিল, কারণ যে গরমকাল ছিল, বৃষ্টি তেমন একটা স্টার্ট হয়নি, কিন্তু আমরা জল দেখতে পেয়েছি। দেখে খুব ভালো লেগেছে। আমি কিছুক্ষণ ভিডিওগ্রাফিও করলাম, খুব ভালো লাগলো। এই ব্রিজের উপরেও কিন্তু অনেক সময় কাটানো যায়, মনেই হবে না যে প্রচুর সময় কেটে গেছে। রোহিণীর পর্ব আমাদের এখানে শেষ হলো। ফিরে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।